দেশের রাজনীতিতে গত ২.৫ বছরে ঘটেছে অনেক নাটকীয় ঘটনা। এই দোলাচলে অনেক দাপুটে নেতা চলে গেছেন পাদপ্রদীপের আড়ালে, আবার অনেকের রাজনৈতিক ক্যারিয়ার হয়ে গেছে অনিশ্চিত। এসব নিয়ে সাক্ষাৎকার ভিত্তিক ধারাবাহিক প্রতিবেদন। একসময় ডাকসাইটে নেতা, বর্তমানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ এমপি ধীরে ধীরে রাজনীতি থেকে অবসরে চলে যাওয়ার চিন্তা করছেন। তিনি মনে করেন বিদ্যমান বাস্তবতায় তাঁর রাজনীতির দিন শেষ। দেশ টিভির সঙ্গে তিনি তার ভবিষ্যৎ চিন্তা এবং বিদ্যমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলেন। শারমিন শামসের রিপোর্ট। ৬৯-এর গণঅভ্যুত্থান খ্যাত জননেতা তোফায়েল আহমেদ এখন অনেকটাই নির্ভীতচারী। সংসদ ছাড়া দলের বা কোনো রাজনৈতিক কর্মসূচিতে এখন আর তাকে দেখা যায় না। আওয়ামী লীগের নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়াম থেকে ছিটকে পড়ে এই জাতীয় নেতার ঠাঁই মিলেছে উপদেষ্টা পরিষদে। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর তোফায়েল আহমেদ বলেন, উপদেষ্টাদের কোনো কাজ নেই, তাই অবসরে নিজের করা বৃদ্ধাশ্রম আর হাসপাতাল নিয়ে ব্যস্ত থাকতে চান তিনি। আমি তো আওয়ামী লীগ থেকে অনেক কিছু পেয়েছি, আমি তো বঙ্গবন্ধুর কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমার তো পাওয়ার আর কিছু নাই, আমার জীবনের কোনো অপূর্ণতা নাই। এখন বিদায়ের পালা, এক জায়গায় তো শেষ করতে হবে এবং সে বিদায়টা আমি নিতে চাই সম্মানের সাথে, যাতে আত্মমর্যাদা নিয়ে সম্মানটা নিয়ে কবরে যাওয়া যায়। ২টি বছর আমাকে বিদেশ যেতে দেয়নি। বঙ্গভবনে আওয়ামী লীগের সকলে গেছে, আমি দাওয়াত পাইনি। স্বাধীনতা দিবসে, বিজয় দিবসে। সুতরাং আজকে একটা সম্মেলনের মাধ্যমে একটা দলের পরিবর্তন হয়েছে, আমরা সকলেই মেনে নিয়েছি। আমরা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শুভেচ্ছা কামনা করি, তিনি ভালো থাকুন। আমাদের তো অবস্থার পরিবর্তন হয়েছে। আমি একটা জাতীয় সংসদের সদস্য, যেহেতু সরকারি দলের সদস্য, আমরা সংসদে যাই, অংশগ্রহণ করি। আর দল তো দলের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, দলকে নতুন করে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের চ্যাপ্টার ক্লোজ, এটা আমার ব্যক্তিগত ধারণা। দিস ইজ ক্লোজড। দশকের পর দশক ধরে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকা এই নেতার উপলব্ধি, রাজনীতিতে এখন অপমান আর অপদস্থ করার সংস্কৃতি শুরু হয়েছে। আমি উপরের থেকে যখন নিচে নামি, প্রথমে বঙ্গবন্ধুকে দেখি, আর সেই বঙ্গবন্ধুর কাছে ফিরে যাই। এত মহান নেতা, এত বড় মন। আচ্ছা, তো আমরা একজনকে আঘাত করে, আহত করে আনন্দ পাই, খুশি হই। বঙ্গবন্ধু তার শত্রুকেও আঘাত করতে জানতেন না। সংকীর্ণতা বঙ্গবন্ধুর মধ্যে ছিল না। আজকে সেই কালচার হারিয়ে গেছে। এখন আমরা অন্যকে অপদস্থ করে আনন্দ পাই। আমরা একজন সম্মানী মানুষকে সম্মান দিতে জানি না। যাই হোক, বিশ্বাস অবিশ্বাস একসাথে চলতে পারে না। প্রত্যেক মানুষেরই একটা দলের মধ্যে নিজস্ব মতামত থাকে। আপনি একটা মতামতের কথা বললেন, আমি তার বিরোধিতা করলাম, তার মানে এই নয় যে আমি আপনার বিরোধিতা করেছি। একটা দলের মধ্যে সবই যদি এক হয়, দলের প্রধান যিনি হা বললেন, আমরা সকলে যদি হা বলি, সেটা একটা ভিন্ন কথা। কিন্তু না বললেই যে হার বিরুদ্ধে চলে গেলাম তা না। অনেকদিন হেসেছি, এখন সবসময় যে একই রকম হাসতে থাকবো আর একই রকম পজিশনে থাকবো তা তো হয় না। আজকে চোখের সামনে অনেক কিছু দেখি, চোখের সামনে একটা এরকমই হয়। এটা অস্বাভাবিক কিছু না, এরকমই হয়। শারমিন শামস, দেশ টিভি, ঢাকা।